সকালবেলা কি ঘুমতে করে মুড খারাপ। আর তো আমরা যাচ্ছি সেকেন্ড ট্রেনেই। দেখো আমাদের ট্রলি, মানে এটা ওদের। এই যে এই রুকস্যাকটা হলো আমার। দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠতে হবে। এই জায়গাটা এতটাই শান্ত যে হু করলে এক্ষুনি এত জোরে আওয়াজ হবে। আমি যেন ফিস ফিস করে কথা বলছি। তো আমরা এখন উপরে উঠছি, ঠিক আছে? অন্ধকার রয়েছে বলে কিছু দেখতে পাচ্ছি না। একটা ভিউ প্রো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রীতির জোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি জানি তোমরা কিছু দেখতে পাচ্ছ না, দাঁড়াও বাম্পার। আমি জানি তোমরা কিছু দেখতে পাচ্ছ না, আমিও দেখতে পাচ্ছি না, সেটা বড় কথা না। তো এখন সকালবেলা কোথায় কি বেরিয়েছি, কোথায় যাচ্ছি সব একটু পরে বলছি। আগে দাঁড়াও স্টেশনে যাই, কারণ ট্রেন ধরতে হবে, অনেক তাড়ায় আছি। এই যে বাবার সাথে সাইকেলে উঠে পড়েছি, বাবা আমাকে স্টেশনে দিয়ে আসে। তো আগে স্টেশনে যাই, তারপরে বলছি সব কিছু। ওকে, তো চলো। তো এই যে এদিকে ওরাও চলে এসছে ওদের লাগেজ নিয়ে। এই যে বড় বোনু, হাই করে দাও। সকালবেলা কি ঘুমতে করে মুড খারাপ। আর তো আমরা যাচ্ছি সেকেন্ড ট্রেনেই। দেখো আমাদের ট্রলি, মানে এটা ওদের। এই যে এই রুকস্যাকটা হলো আমার। তো কোথায় গিয়ে যাচ্ছি পরে বলবো, দাঁড়াও ট্রেন আসছে, খবর হয়ে গেছে, আগে উঠে নিই। এখানে এই যে সবাই চা খেতে দাঁড়িয়েছে। খাবি না তুই? আমিও খাবো না, গ্যাস হয়ে যাবে। A few moments later. তো এখন আমরা আসানসোল নেমে গেছি। এখন আমাদের গ্রুপ এসে পৌঁছায়নি, তো আমরা কিছু ভিডিও বানাচ্ছি। তোমরা আমার ফেসবুক আইডি এবং ইনস্টাতে সেগুলো দেখতে পারবে। যারা যারা এখন আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করো নি, এক্ষুনি যাও ফলো করো। তো আমার ইনস্টা আর ফেসবুক লিঙ্ক আমি কোথাও একটা দিয়ে দেবো, তো দেখে নিও। আর তো সবাই আসুক, তারপরে একেবারে আসছি। পুরো টিমটা ট্রেনে উঠতে হবে, এখন রাখছি পরে। ভীষণ দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠতে হবে। ওট 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 ওট। তো আমি ফাইনালি এখন বলছি আমি কোথায় যাচ্ছিলাম। সকাল থেকে তোমাদের কিছু বলিনি, জানি অনেক সাসপেন্সে আছো। তো এখন হচ্ছে আমি আছি পরেশনাথ স্টেশনে। বেরিয়েছিলাম ভোরবেলা 4:30 ট্রেনে, সেকেন্ড ট্রেন ধরে। তো আমি এসেছি ট্রেকিংয়ে, ঠিক আছে? পরেশনাথ পাহাড়ে ট্রেকিংয়ে এসেছি। তো ডিটেলস কালকে সব দেখতে পারবে যে কীভাবে উঠছি, কীভাবে না উঠছি, অনেক কিছু হবে। রিভার ক্রসিং আছে, অনেক কিছু। তো তার আগে আজকে এখন আমাদের নিয়ে যাচ্ছে হোটেলে। ওখানে গিয়ে সন্ধ্যাবেলা হয়তো আমাদের সাইট সিইং করাতে নিয়ে যাবে। তো সব কিছুই ব্লগে দেখতে পারবে, স্কিপ না করে পুরোটা দেখো। চলো আসি পরে, টাটা। তো আমরা সিঙ্গেল লাইন করে এগোচ্ছি, হোটেলের দিকে যাচ্ছি। তো আগে যাই, একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলায় যখন সাইট সিইং করতে যাবো তখন। ওকে চলো আগে রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, বাই। তো এখন এখানে আমাদের চা দিচ্ছে। এ পাপিয়া দেখি চাটা, দেখি। এখানে চা এরকমই হয়, দেখি লেবু চা দিয়েছে না লিকার চা? লিকার চা, হালকা চা, হালকা চিনি, সব কিছু হালকা। ও ঠিক আছে, খা। ভালো, আমাকে অল্প একটু দিলেই হবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো কী হবে কি না হবে সব দেখাবো। তাড়াতাড়ি চলো, প্রচুর তাড়া দিচ্ছে, আমরা সবার লেট, তাড়াতাড়ি চলো। চলো এই যে সবাই দাঁড়িয়ে আছে, এখন যাবো। দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে। হাই করে দাও, হাই। তোরা কিছু বলবি না? আমাদের এখন এই যে ব্লু ক্যাপটা দিয়ে দিয়েছে, এই যে কালকে দেওয়ার কথা ছিল যখন পাহাড়ে উঠবো তখন, বাট এখনই দিয়ে দিয়েছে, জানি না। এই যে ওরাও পেয়ে গেছে ক্যাপ। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের থেকে, এখন যাচ্ছি আমরা ভিতরে। চলো একবারে গিয়ে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা। এটা মনে হয় সন্ধ্যা আরতি হচ্ছে। চলো ভিতরে যাওয়া যাক।
বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ফার্স্ট মন্দির আমাদের কমপ্লিট হলো এতক্ষণ ধরে। 9টায় নাকি সব মন্দির বন্ধ হয়ে যায়, এখানেই 8:30 বাজে। জানি না পরের মন্দিরগুলো কিভাবে কভার করব। এই জায়গাটা এতটাই শান্ত যে হু করলে এক্ষুনি এত জোরে আওয়াজ হবে। আমি যেন ফিস ফিস করে কথা বলছি। জানি না ক্যামেরা অ্যালাউ কিনা, কেউ নেই তাই করছি, একটু দেখে নাও। বুদ্ধদেব আসতে, বুদ্ধদেব। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। জানি না কতটা শোনা যাচ্ছে আওয়াজ, প্রচুর নয়েজ হচ্ছে, লোকজন অনেক, তাই তো এখানে তো তোমরা জানো কিনা জানি না, আমিও জানলাম পুরোটাই ভেজ, ঠিক আছে। তো ভেজের মধ্যেও ভালো খাবার হয় আমি জানি। তো খাবার আসুক, তারপরে কি ডিনার করছি দেখাচ্ছি। তো এই যে এখানে আমাদের ডিনার দিয়ে দিয়েছে। এখানে একটা পাঁপড় আছে, রাইস আছে, 2টো করে রুটি আছে, 4টে করে রুটি দিচ্ছিল, আমরা বারণ করেছি তাই 2টো দিয়েছে। এখানে মনে হয় এটা সাম্বার আছে, এখানে শসা আছে, এখানে একরকম সবজি আছে। এটা কি চাটনি না চাট না সবজি কিছু? আচ্ছা, এটাও একটা সবজি আছে। তো এটা আমার প্লেট নয়, এটা হচ্ছে পাপিয়ার থালা, কারণ আমি খালি রুটি নিয়েছি, আমি রাত্রে অনলি রুটি খাই। এই তরকারিটা আর এটা আর একটু আমার পাপড় দিল না কেন? A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা এখন কটা বাজে এখন 4:30। এখন হচ্ছে 4:30টার সময় আমাদের ফল ইন হচ্ছে। এখন 5টার সময়, 5টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন হয়তো আমাদের ব্রেকফাস্ট দেবে, যাই দিক দেখাচ্ছি পরে। তো এখন ফাইনালি আমরা যাচ্ছি পরেশনাথ পাহাড়ের দিকে। এখান থেকে হয়তো দূরত্ব 1 ঘন্টা, পুরো 1 ঘন্টাও। আমরা অতটা কত কিলোমিটার আমার ঠিক খেয়াল নেই, আমি শুনে পরে জানাচ্ছি। তো এতটা পুরো হেঁটেই যাব পরেশনাথ পাহাড় অবধি। দেন তো পুরো 3 ঘন্টা হাঁটতে হবে, দেন তো পুরো সাবমিট করতেই হচ্ছে, ওটা তো সব দেখাবোই আস্তে আস্তে। এবার তো চলো আগে যাই, বাইরে সবাই ফলিন হয়তো এসে গেছে, টাইম হয়ে গেছে, তারপরে আসছি একেবারে রাস্তায় বেরিয়ে। দেখতে থাকো কিন্তু স্কিপ করো না।
তো এই যে চা নিয়ে চলে এসেছি, দেখো ক্যাপ পরে নিয়েছি, কারণ ক্যাপ না পরলে কোনো অ্যালাউ নেই, কারণ যদি বাই এনি চান্স হারিয়ে যায় কী করে বুঝবে, এটাই আমাদের সিম্বল। ভালো লাগছে, খারাপ লাগছে না। তো এখানে সবাইকে চা দিয়ে দিয়েছে, এই যে আমার হাতে বিস্কুট রয়েছে। তো দেখো আমার মুখটা দেখাই যাচ্ছে না, আসলে ক্যাপ আমার মাথায় হয় না। তো চলো চা খেয়ে নিয়ে আগে, দে আমার চাটা দে ভাই। তো এই যে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, ফাইনালি সেম সেম। এখন আমরা বেরোবো, ঠিক আছে? তো চলো একেবারে ডেস্টিনেশন দিয়ে আসি। তো আমরা এখন উপরে উঠছি, ঠিক আছে? অন্ধকার রয়েছে বলে কিছু দেখতে পাচ্ছি না, ফ্ল্যাশটা জ্বালিয়েছি। চলো চলো, লাইন ভেঙো না, বকা দিবি বকা দিবি। আস্তে আস্তে উপরে উঠছি, একটুখানি আলো হোক, আস্তে আস্তে সব দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা খানিকক্ষণ বসে রেস্ট নিলাম, এই যে আমাদের ছোলা দিয়ে দিয়েছে, এখন আবার শুরু করব। চলো, মনে তো হচ্ছে কমপ্লিট করে নেব, আশা করা যায়, কিন্তু 1.5 কিলোমিটার উঠেই পায়ের অবস্থা খারাপ, কারণ রাস্তাটা খাড়া না, তো ওই জন্য একটা মন্দিরের সামনের থেকে যাচ্ছি, দাঁড়া মন্দিরটা দেখায়, এখনো অনেকটা যেতে হবে। দেখো মন্দির ঠিক আছে, এই যে মন্দির, এখানে সবে 1.5 কিলোমিটার আসলাম রে। তো বললাম না যে মন্দিরের ভিতরে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে মন্দিরটার নাম হচ্ছে কালীকুণ্ড ধাম। তো এই যে ভিতরটা, বাহ দারুণ, এরকম উঠবো আর থাকে থাকে অনেক মন্দির আমরা পাবো, তো স্কিপ না করে পুরোটা দেখো, সব দেখাতে পারবো। ওই যে পাহাড়, ওই অবধি আমরা যাব, এখন আমরা কিছুই পৌঁছাইনি। এই যে আর সানরাইজটা মারাত্মক, আজকেটা একটু অন্যরকম ছিল সানরাইজটা, বাহ। এই যে ঝর্ণা, এর ওপর থেকে এখন জিপ লাইন হবে, তো আমাদের সিনিয়ররা সেটারই সেট আপ করছে জিপ লাইনের জন্য। এই যে আমাদের রোপ দেখছে যে মানে কোথার থেকে কোনো অবধি জিপ লাইনের সেট আপটা ঠিক করা যায়। এখন এখানে জিপ লাইন হচ্ছে, ফার্স্ট জিপ লাইন, রিভার ক্রসিং হচ্ছে।